আজ কোজাগরী লক্ষ্মী পূজা। হারাধনবাবু সকাল সকাল বাজার করতে বেরোলেন। প্রতি বছরই জাঁকজমক করে ঘরে লক্ষ্মী পূজা হয়। নিজেই দেখে শুনে বাজার করেন। প্রথমেই ফলের দোকানে গেলেন। লিস্ট দেখে দেখে এক একটা ফলের নাম বললেন, আর দোকানি দাম বলে যাচ্ছে। এটা হারাধনবাবুর বরাবরের অভ্যাস। প্রথমে দাম জানবেন, তারপর দরাদরি করবেন, পোষালে তারপর কিনবেন। পুজো উপলক্ষে সব ফলেরই দাম অনেক বেড়েছে। হারাধনবাবু ফলের দোকানিকে বললেন, তোরা তার দাম বলছিস, মনে হয় লক্ষ্মী পূজা করতে দিবি না। পুজো এলেই তোরা সাপের 5 পা দেখে দাম বাড়াস। তা বাবু, আমরা কি করব? কেনাই পড়ছে বেশি দামে। দোকানি কৈফিয়তের সুরে বলে, হ্যাঁ তা তো বলবি, ওখানে 1 টাকা বাড়ালে তোরা বাড়াস 10 টাকা। দোকানি চুপচাপ। বরাবরের খদ্দের হারাধনবাবু। দোকানি অজ্ঞতা বলল, নিন না, আপনার থেকে কি আর বেশি নেব? ন্যায্যটাই নেব। পাশ থেকে এক দোকানি ফোড়ন কেটে বলল, বাবু কিছু মনে করবেন না, মা লক্ষ্মী তো সারা বছর আপনাদের উপর কৃপা করে, আর আমাদের উপর এই পুজোর দিনগুলোতে কৃপা করেন। তার পুজো উপলক্ষে ভালো কেনা বেচা হয়, আমরা 2 পয়সা কামিয়ে নিই। বেশি ভাববেন না বাবু, লক্ষ্মীর কৃপা আমাদের উপরে একটু হতে দিন।